ইমোতে প্রোফাইল পিকচার দেখা যায় না কেন? এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২ টা ইমো আইডিতে আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না। আর বাকি যে ইমো ফ্রেন্ডগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু এখানে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। শুধু এইখানে যে ২ টা আইডি রয়েছে, এই ২ টা আইডিতে কিন্তু প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না। তো প্রোফাইল পিকচার দেখা না যাওয়ার কারণ হচ্ছে একটাই, হয়তো আপনাদের ইমোতে একটা সেটিংস অফ করা রয়েছে, সেই সেটিংসটা অন করতে হবে। আর সেই সাথে যাদের ইমোর প্রোফাইল পিকচারগুলো দেখা যাচ্ছে না তাদেরকেও বলতে হবে সেই সেটিংসটা অন করতে। তো কিভাবে আপনারা সেই সেটিংসটা অন করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা সেই সেটিংসটি অন করার আগে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পর আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু ইমোর সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখন যদি আপনারা ২ নম্বরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লক প্রোফাইলের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যদি আপনারা এই বাটনটি এখান থেকে অন করে রাখেন তাহলে আপনারা এই কর্নারে দেখতে পারবেন এইখানে যে মানুষের মতো আইকন দেখাচ্ছে, আপনাদেরও কিন্তু ঠিক এরকম ভাবে আইকন দেখাবে, কিন্তু কোনো প্রকার প্রোফাইল পিকচার দেখাবে না। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মানুষের মতো আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই যাতে আপনাদের ইমোর প্রোফাইল পিকচার দেখা যায় সেজন্য আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে, আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে রাখবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমো আইডিতে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না তারা যেন ইমোর এই সেটিংসে এসে এখান থেকে লক প্রোফাইলের যে অপশনটি রয়েছে এই অপশনটি যাতে এখান থেকে বন্ধ করে দেয়। যদি তারা এইখান থেকে এটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি ইমোতে প্রোফাইল পিকচার দেখতে পারবেন। আর যদি এই বাটনটি এখান থেকে বন্ধ না করে তাহলে কিন্তু আপনি ইমোতে প্রোফাইল পিকচার দেখতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই সেটিংসটা করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন হু ক্যান সি মাই অ্যাভাটার নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নরমালি এখানে আপনাদের একটা নোবডি সিলেক্ট করা রয়েছে। আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, আপনারা এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমো আইডিতে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না তারাও যেন এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দেয়। তো সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে এইখানে দেখতে পারবেন হু ক্যান সি মাই ইমো আইডি নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে আবারও সেম কাজটাই করবেন। সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, আপনারা এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন এবং যাদের ইমো আইডিতে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে, আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।